ছাত্রছাত্রীদেরকে বলছি, যারা চাকরি করতে চাও, যাদের চাকরিটা স্বপ্ন, হয়তো মাস গেলে 30-40 হাজার টাকা ইনকাম করার ইচ্ছা আছে, চাকরি করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। তারা এই ভিডিওটা পুরোটাই দেখবে, বুঝতে পারবে তোমরা কিভাবে চাকরি পাবে বর্তমান যুগে। তো বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। তোমরা জানো এআই এখন কলেজ, যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে যারা কলেজে ভর্তি হচ্ছ, আমার মতে কলেজে ভর্তি না হওয়াটাই ভালো। তোমরা কলেজে ভর্তি হবে না। কলেজের ভর্তি হলে কি হবে, 4 বছর তোমাদের সময় নষ্ট। এখন গ্র্যাজুয়েশন 4 বছর হয়ে গেছে। তোমরা বিএতে ভর্তি হবে, বিএতে বা বিএসসিতে বা বিকমে ভর্তি হবে, 4 বছর সময় লাগবে। এই 4 বছর তোমরা ডিস্টেন্সে করবে, ডিস্টেন্স এডুকেশনে বিএ বিএসসি করবে। আর পাশাপাশি তোমরা টেকনিক্যাল লাইনে ভর্তি হবে বা স্কিল কোর্সগুলো করবে। এখন প্রত্যেকটি জায়গাতেই স্কিল কোর্স আছে। বিভিন্ন কলেজগুলোতে, যেমন পলিটেকনিকগুলোতে এআই শেখায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোর্স করানো হয়, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো কোর্স আছে। এছাড়া প্যারামেডিক্যাল আছে। তোমাদের বলে রাখি, প্যারামেডিক্যাল খুব দারুণ কোর্স। এটা ডিপ্লোমা কোর্স হয়। এটা তোমরা ওটি টেকনিশিয়ান নিয়ে পড়তে পারো, মাস গেলে 30-40 হাজার টাকা বেতন আছে। এগুলোই হচ্ছে স্কিল কোর্স। তোমরা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে পড়তে পারো, তোমরা ডায়ালিসিস টেকনিশিয়ান নিয়ে পড়তে পারো, তোমরা ডায়াবেটিক কেয়ার নিয়ে পড়তে পারো, তোমরা রেডিওলজি নিয়ে পড়তে পারো, তোমরা ডিএমএলটি প্যাথোলজি নিয়ে পড়তে পারো, সমস্ত রকম ব্লাড টেস্ট, ইসিজি, এক্সরে, আলট্রাসোনোগ্রাফি এগুলো নিয়ে পড়তে পারো। এগুলো হচ্ছে স্কিল কোর্স, এগুলো পড়লেই চাকরি। অথবা যারা ফার্মাসি নিয়ে পড়তে চায়, ফার্মাসি নিয়ে পড়ো। অথবা যারা নার্সিং করতে চায়, নার্সিং নিয়ে পড়ো। এগুলো সব স্কিল কোর্স, কাজ, হাতের জানা কাজ। যারা কাজ জানবে তারাই চাকরি পাবে। ওই জেনারেল পাতি কলেজে বিএ পড়াশোনা করে, বাংলায় অনার্স, ইংলিশে অনার্স, হিস্ট্রিতে অনার্স, জিওগ্রাফিতে অনার্স, এগুলো পড়ে কোনো লাভ নেই তোমাদের। বলো, আজ থেকে 4 বছর পরে একটা ছেলে বা মেয়ে হিস্ট্রিতে অনার্স করলো, বা জিওগ্রাফিতে অনার্স করলো, বা ফিজিক্সে অনার্স করলো, ওদের কি হতে পারে একবার চিন্তা করে দেখো। ওরা কী করবে 4 বছর পরে? আর যারা এই স্কিল কোর্স করবে তারা কিছু করে খেতে পারবে, কোথাও না কোথাও সরকারি বেসরকারিতে চাকরি পেয়ে যাবে, না খেয়ে মরবে না। ওটা হাতের কাজ, তুমি শিখেছো। তোমার যার যত অভিজ্ঞতা বেশি সে তত কাজ জানে, তার তত ডিমান্ড বেশি বর্তমানে। কিন্তু বাংলা পড়ে কি হবে? বাংলা পড়ে কোথায় কাজে লাগবে? হিস্ট্রি পড়ে কোথায় কাজে লাগবে? জিওগ্রাফি পড়ে কোথায় কাজে লাগবে? যদি করতেই হয় স্কিল কোর্স করো, টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করো, এআই নিয়ে পড়াশোনা করো, কোডিং নিয়ে পড়াশোনা করো, সফটওয়্যার হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো। এইগুলো নিয়ে পড়াশোনা করে খেতে পারবে। বর্তমান যুগে কোনো চাকরি নেই। বর্তমান যুগে যারা হাতের কাজ জানে, স্কিল কোর্স জানে, টেকনিক্যাল কোর্স জানে, তারাই চাকরি পাবে। এই তোমরা স্যার এগুলো পড়তে গেলে, যারা মিডিয়াম স্টুডেন্ট, ভালো স্টুডেন্টের কথা বলছি না, যারা ভালো স্টুডেন্ট তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এইসব টেকনিক্যাল লাইন, বড় বড় আইআইটিতে ওরা পড়াশোনা করছে। আর তোমরা মডারেট স্টুডেন্ট যারা কলেজে জেনারেল পাতি ভর্তি হচ্ছ, তারা কি করবে? চাকরি কি আছে আদৌ? জিওগ্রাফি নিয়ে পড়ে কিসের চাকরি করবে? পলিটিক্যাল সায়েন্স নিয়ে কিসের চাকরি করবে? তাই তোমাদেরকে বলে রাখছি, টেকনিক্যাল কোর্সগুলো করো। অনেক দিন পরে আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা যারা দেখবে তাদের কাজে লাগবে, চাকরি পেয়ে যাবে। চাকরি যারা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা ভালো। আর যারা সময় নষ্ট করতে চায়, কলেজে ভর্তি হবে না, পরিষ্কার কথা। জেনারেল কলেজে ভর্তি হবে না। যদি ভর্তি হতে হয় ডিস্টেন্সে করো, জেনারেল একটা বিএ বিএসসি ডিস্টেন্সে করো, পাশাপাশি টেকনিক্যাল কোর্স করে নাও, স্কিল কোর্স করে নাও, তোমাদের চাকরি হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছানো খুব জরুরি। তারা জানতে পারবে তাদের কি করা উচিত, বর্তমানে তাদের চাকরি নেই। সেই জন্যে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই দেখবে। সবাইকে ধন্যবাদ।